দেব স্বরূপসার, যিনি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সমস্ত ঐশ্বর্যের ভাণ্ডারী, অকুলের কাণ্ডারী, যিনি নরদেহে গদাধর, কাশীধামের বীরেশ্বর, নররূপেশ্বর, যিনি ভক্ত বাঞ্ছা কল্প তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন পতিত পাবন তার চরণ কমলে এবং মাতা সবিতা দেবীর চরণ যুগলে প্রণাম জানাই। প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণ কমলে। যার ইচ্ছায় এই ভবে এসেছি, আবার জানি সারাতে এই পার্থিব জগতের মায়াজাল ছিন্ন করে চিরদিনের মতো চলে যেতে হবে কোন অচেনা অজানা দেশে। এই দেহ যখন নিথর হবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেদিন পাশে আর কেউ থাকবে না, পাখির ডাকে আর ঘুম ভাঙবে না। সেই আত্মাধীন পুত্র কন্যা পিতা বা মাতা বলে আর কোনোদিন ডাকবে না। জীবন সঙ্গিনী সহধর্মিনী সেও চোখের জলে জানাবে শেষ বিদায়। একবার ভেবে দেখো মন, কে বা তো কে বা কার পর, আমি কার মায়া বাড়ি ঘর। ঠাকুর গোনাদিন যে ফুরিয়ে গেল, বেলা যে যায়, তোমায় আমি জানি না, চিনি না, বুঝি না। শুনেছি তুমি এই জগৎ সংসারের মালিক, এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদি পুরুষ ও অদ্বিতীয় অধীশ্বর। তোমারই ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংঘটিত হয়, তোমারই ইঙ্গিতে এই বিশ্ব সংসার চলে। কেহ নাই যার, তুমি আছো তার, পতিত পাবন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তোমার চরণ কমলে আমি বারবার প্রণাম জানাই। প্রণাম জানাই জগৎ জননী শান্তি মাতার চরণ কমলে। প্রণাম জানাই আজকের উপস্থিত সমস্ত ভক্তের চরণ যুগলে এবং মায়েদের চরণ যুগলে। প্রণাম জানাই আমার মাইকের কণ্ঠস্বর যত দূর যায় সমস্ত ভক্তের এবং মায়েদের চরণ যুগলে। আমি দিনহীন ভক্তিবিহীন, ঠাকুর সম্পর্কে কিছু বলার মতো শক্তি ভক্তি আমার নাই। যিনি অসীম, যিনি অনন্ত, যার ইচ্ছায় সৃষ্টি লয় প্রলয় সংগঠিত হয়, যার ইঙ্গিতে এই বিশ্ব সংসার চলে, সেই ভগবান সম্পর্কে কিছু বলতে গেলে ভক্ত হতে হয়। ভক্ত না হয়ে ভগবানের সম্পর্কে কিছু বলা সে তো ধৃষ্টতা মাত্র। তাই ভক্ত হতে গেলে যে গুণাবলীর প্রয়োজন তার কোনোটি আমার মধ্যে নেই। শুনেছি ভক্তের কৃপা হলে সবই নাকি সম্ভব হয়। তাই উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে আমি বারবার প্রণাম জানাই। আপনারা একটু কৃপা করবেন, আশীর্বাদ দেবেন, যা পাথেও করে ঠাকুর সম্পর্কে দুই একটি কথা বলতে পারি। ঠাকুর যে সময় এসেছিলেন সেই সময় ছিল এক সংকটময় কাল। পাপে ধরা পরিপূর্ণ পাপাচ্ছন্নতায় মন্দ সন্দ অন্ধকারে হরিচন্দ্রদয়। দীর্ঘ বৎসরের শাসন ব্যবস্থার কবলে পড়ে একটা বীর অগ্রগণ্য জাতি তথা সমাজের পিছিয়ে পড়া মানুষের দুঃখ দৈন্য দুর্দশার অন্ত ছিল না। তাদেরকে নিজ অস্পৃশ্য এই আখ্যায় আখ্যায়িত করে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এই ছিন্নমূল মানুষ দীর্ঘ বৎসরের শাসন ব্যবস্থার কবলে পড়ে তাদের শাসন শোষণের ঘূর্ণাবর্তের মধ্যে থেকে নিজেদের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা স্বকীয় বৈশিষ্ট্য হারিয়ে একেবারে নিত্য নিঃস্ব হয়ে পড়ে। সমাজের মুখে শ্রীগাল কুকুরের যেটুকু স্থান ছিল তাও এদের ছিল না।
একটা বীর অগ্রগণ্য জাতি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছিল। এই নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, নিষ্পেষিত, সহায় সম্বলহীন বিলীন মুক্ত মানুষ শুধু দুমুঠো অন্ন জোগাড় করবার তাগিদে এরা মাঠে ঘাটে বিলে জঙ্গলে খেতে খামারে গায়ে ঘাম জড়িয়ে কোন রকমের কষ্টে ক্লিষ্টে হাজারো দুঃখ কষ্টে জীবনটাকে ক্ষীণ পরিবেশ শিখার ন্যায় জ্বালিয়ে রেখেছে। অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত মানুষ বিদ্যাহীন হয়ে শোষণে দহনে তিলে তিলে দগ্ধ হয়ে অকালে অবহেলায় নিঃশেষ হয়ে যাচ্ছে। নীরবে নিঃশব্দে এরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এদের সব রকম সামাজিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ধর্মের অধিকার নেই, শিক্ষার অধিকার নেই, মন্দিরে প্রবেশের অধিকার নেই, বেদ পাঠের অধিকার নেই, এমনকি শ্রবণের অধিকার টুকুও ছিনিয়ে নেওয়া হয়েছে। জমিদার যোদ্ধাদের শাসন পীড়ন অত্যাচার বিধর্মীদের সাঁড়াশি আক্রমণের ফলে দলে দলে এরা বিধর্মী হয়ে যেতে লাগলো। সমাজে তখন চরম বিশৃঙ্খলা মাসের ন্যায় সবল দুর্বলের উপর অন্যায় অনাচার শাসন পীড়ন ব্যবচার নিয়ম নীতির যথেষ্ট চাপ প্রয়োগ, নারীর প্রতি বঞ্চনা, সেই সব বঞ্চিতা নারীর মুখ পড়া কান্না, শোষিত মানুষের আর্তনাদ, সহায় সম্বলহীন নর-নারীর আকুল ক্রন্দনে, রামকান্ত বৈরাগীর ঐকান্তিক আবেদনে দেশ ও জাতির সেই চরম দুর্দিনে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই পতিত উদ্ধারের জন্য, এই দমন পীড়ন অত্যাচার বন্ধ করবার জন্য, আর্থিক নৈতিক মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত করবার জন্য, ধর্মান্তরকরণ বন্ধ করবার জন্য, সর্বোপরি বিভেদহীন জাতপাত মুক্ত শোষণহীন সমাজ গড়বার জন্য হরি ঠাকুর 1218 সালের ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারণের দিন বুধবার ব্রাহ্ম মুহূর্তে অন্নপূর্ণা দেবীর কোল আলোপুরে জন্মগ্রহণ করলেন। সমস্ত সূতিকাগার এক অপূর্ব দিব্য আলোক জ্যোতিতে পরিপূর্ণ হল। সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আবি হরি আবি হরি আবি হরি এইরূপ 3 বার উচ্চারণ করে নিজ শিশু কণ্ঠে ঘোষণা করে দিলেন। স্বয়ং লোকাধিপতি হরি আবির্ভূত হলেন। সতীকাগারের সেই ভুবন মোহিনী অনিন্দ সুন্দর শাশ্বত দিব্য জ্যোতি ধীরে ধীরে সদ্যজাত শিশু দিব্য কান্তি সেই হরি রঙে মিশে গেল। কি অপূর্ব লীলা! ধাত্রী বিস্ময়ে বিমোহিত হলেন। বুঝলেন ইনি সেই অজর অমর জগদীশ্বর ঈশ্বর, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংঘটিত হয়, যার ইঙ্গিতে বিশ্ব সংসার চলে। ইনি সেই চিরোৎসাহিত লোকাধিপতি হরি। শঙ্খ ঘণ্টার অনুধ্বনির মধ্যে দিয়ে তার আগমনী বার্তা সূচিত হল। ঘরে বাইরে হরিধ্বনির প্রতিধ্বনির মধ্যে দিয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু লোকাধিপতি হরি হরি এই স্বনামে ধরাধামে আবির্ভূত হলেন। জগা জগাহি ধর্মস্য গ্লানিং ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে যুগোপযোগী ধর্ম দেওয়ার জন্য অবতার মহাপুরুষ বা ভগবানের আবির্ভাব ঘটে। এমনই এক সন্ধিক্ষণে ঠাকুর আবির্ভূত হলেন। এই মহামন্ত্র হরিনাম দিয়ে সমস্ত মানুষকে তিনি এক পতাকা তলে নিয়ে এলেন। এই নারী পুরুষের ধর্ম করার অধিকার ছিল না, ঠাকুর সেই নারীদের অধিকার দিলেন, ধর্মের অধিকার দিলেন, শিক্ষার অধিকার দিলেন। সকল মানুষকে একত্রিত করে এই মহামন্ত্র হরিনাম তিনি বিতরণ করলেন।
ইতিপূর্বে আমার শ্রদ্ধেয় বিভিন্ন বক্তাগণ বিভিন্নভাবে আলোচনা করেছেন। আমি শুধু বলতে চাই যে আমরা এখানে কেন এসেছি, কিসের খোঁজে এসেছি, কিসের অভাব। আমরা সেই ঠাকুরের কৃপা লাভ কি করে করব? আমরা তো সবাই সেই ভক্ত হতে চাই। তাহলে আমরা গৃহী, আমাদের ধর্ম গার্হস্থ্য, আমাদের ছেলে মেয়ে পুত্র কন্যা সবাই মিলে আমরা এই ধর্ম করছি। তাহলে এর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে পাবো কি করে? আমাদের তো কোনো সাধন ভোজন নেই, আমাদের তো কোনো দীক্ষা শিক্ষা নেই, আমাদের কোনো তন্ত্র মন্ত্র নেই। হরি বলা সাধুদের ভক্তি অতমনা, তন্ত্র মন্ত্র নাহি মানে বোঝ উপাসনা। বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে। তাহলে আমাদের তন্ত্র মন্ত্র নেই, দীক্ষা শিক্ষা কৌশল ঝুলি কিছু নেই। তাহলে আমরা ঠাকুরকে পাবো কি করে? আর এই যে ব্রজ উপাসনা, সেই দাপর যুগের গোপীর প্রেম, সেই প্রেম আমরা লাভ করবো কি করে? আজকে এই গৃহী হয়ে গার্হস্থ্য জীবন ধারণ করি কি করে আমরা পাবো? কি করে আমরা সহজে ঠাকুরের কৃপা লাভ করব, ঠাকুরের দর্শন পাবো, ঠাকুরের ভক্ত হব? কি করতে হবে? আমাদের এই পথে এগোতে গেলে এই কেউ কেউ ঘরে বসে লীলামৃত সব মুখস্থ করে ফেলেছে। হরিসংকীর্তন মহাসংকীর্তন তার ধাতস্থ কণ্ঠস্থ এবং মুখস্থ। কিন্তু ঠাকুরকে আমরা কি করে পাবো? ওই লীলামৃতের যে কথা, ওই হরিসংকীর্তন মহাসংকীর্তনের যে কথা, আমরা এই গার্হস্থ্য ধর্মের মধ্যে দিয়ে কিভাবে তার লালন পালন করব? গান সর্বশ্রেষ্ঠ, গানের উপরে কিছু নাই। গান যেখানে শেষ, গান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কথা যেখানে হারিয়ে যায়, ভাষা যেখানে ফুরিয়ে যায়, সেখানে এই গানের সৃষ্টি হয়। এই গানে মানুষ যেমন অতি সহজেই প্রেম সাগরে ভেসে যায়, আর কোনো কিছুতেই সম্ভব নয়। কিন্তু আমাদের জটিল জটিল কথা আর কঠিন কঠিন ধর্মের কথা শুনে তো আমাদের লাভ নেই। আমরা সহজে ঠাকুরকে কি করে লাভ করব? শাস্ত্র অগাধ জ্ঞানের ভান্ডার, জীবন বলে অধ্যয়নে পায় না কুল কিনার। বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত আছেন, দয়াময় সাধন ভজন জানবো কত, সাধন ভজন জানবো কত, হলেন না কাজের কাজে কোনো কাজেই সব দেখি ভোগ বাদের মতো। নিচে সব শাস্ত্র জানা, আসল পথ ঠিক হলো না, যেজন যার উপাসনা সেই বলে তার মতো। তাহলে আমার কি করতে হবে? আমাদের এই ঠাকুরকে জানতে গেলে আমাদের ওই ব্রাহ্মণ কর্তৃক কানে কানে মন্ত্র নেওয়ার কোনো বিধান নেই। আমাদের ধরা মরা আশ্রিত হওয়া আছে, অর্থাৎ আমাদের কাউকে ধরতে হবে। কারণ আমি ঠাকুরকে কি করে পাবো? তার সহজ উপায়, যে মানুষ ঠাকুরকে লাভ করেছে, যিনি ঠাকুরকে পেয়েছেন, তাকে ধরতে হবে। সেই জন্য লীলামৃত আছে, সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি এই হলো মূল। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই কথাগুলো আমাদের মেনে চলতে হবে। আর কি শুনেছি সাধুর মুখে কহে পরস্পর, অধর ধরবি যে ধরেছে তারে ধর। অধর মানুষ পড়িবে ধরা, যে ধরেছে তারে ধর। অর্থাৎ যে মানুষ ঈশ্বরকে ধরেছেন, ঠাকুরকে লাভ করেছেন, ঈশ্বরের কৃপা লাভ করেছেন,
হরিচাঁদ ঠাকুর শান্তি মাতার কৃপা লাভ করেছেন, সেই মানুষকে কিন্তু আমাদের ধরতে হবে। ধরা মরা আশ্রিত হওয়া আমাদের আছে। দেখুন, আপনার কাছে প্রদীপ আছে, প্রদীপের তেল আছে, সলতে আছে, কিন্তু এই সব কিছু থাকা সত্ত্বেও এই প্রদীপকে কে প্রজ্বলিত করবেন? এই জন্য গুরু যাকে আমরা ধরব, এই অধর ধরা যিনি ধরেছেন, এই নিত্যরূপী ঠাকুরকে যিনি ধরেছেন, তিনি হলেন আমাদের গুরু। তাহলে আমাদের গুরু কোথায় নেই? আমার পিতা মাতা আমার গুরু, আমার হাই স্কুলের গুরু, ইউনিভার্সিটিতে গুরু, আবার এই ধর্মীয় জগতেও আমাদের সেই গুরু আছে। তাই সেই গুরু যখন জ্ঞান সহায়তা প্রজ্বলিত করে ভক্তকে অন্ধকার জগৎ থেকে জ্ঞানের আলোকে নিয়ে আসেন, তিনি হলেন গুরু। তাই এই গুরু আমাদের ধরতে হবে। তাই এই গুরু কেমন হবেন? যিনি লীলামৃতকে মান্য করে চলেন, লীলামৃতের প্রতিটি কথা অভ্রান্ত সত্য হিসাবে মানেন, সেই মানুষ হলো আমাদের গুরু। যার মুখের কথায় কাজ হয়, বহুব্যাধি দূর হয়, যে মানুষ মানুষকে মঙ্গলের পথে নিয়ে আসেন, তিনি হলেন সেই গুরু। আমাদের শ্রদ্ধেয় গুরুদেব শরণ গোসাই সেই মানুষ, সেই মনের মানুষ, প্রাণের মানুষ, প্রেমের মানুষ, সেই মানুষ যার মুখের কথায় কাজ হয়, ভগবান দূরে যায়। এইরকম মানুষ যেখানে আছে, যেখানে পাবেন, সেই রকম মানুষকে ধরতে হবে, তবেই ঠাকুরের কৃপা লাভ করা যাবে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে কাউকে না কাউকে ধরতে হবে, অর্থাৎ গুরু রূপে বরণ করতে হবে। তা এর লীলাবৃত্তি বহু জায়গায় এর অনেক উদাহরণ রয়েছে। হরিচাঁদ রূপে অবতার মহানন্দ রূপে গুরু নিলেন দেহের ভার, গোসাই তারকচাঁদের বাঞ্ছা এবার অশ্বনী যেন ডুবে হয়। দয়াল গুরু মহানন্দ পদে প্রেম মকরন্দ, প্রান্তলীনা তার এক বিন্দু অস্মিত নাই সেবা। আমি গুরু বৈরূপ হয়ে রইলেন ভাই, এ পোড়ামুখ কেউ দেখো না, এ পোড়ামুখ দেখলে পরে তার আর দুঃখ যাবে না। হরি বৈরূপ হলে পরে রাখতে পারে বিচার অনুসারে, গুরু বৈরূপ হলে পরে তারে কেউ রাখতে পারে না। অস্মিতর কিসের ছন্দ? সহায় গুরু মহানন্দ, শক্তি দিচ্ছে গোলকচন্দ্র, যার হুঙ্কারে পাষাণ বলে। তাহলে অশ্বিনী গোসাই, তারক গোসাই, মহানন্দ গোসাই সবারই এই গুরু ছিল। তাহলে গুরু আমাদের ধরতে হবে। আর কি একটু আগে এখানে বিশদ আলোচনা হয়েছে, ব্রজের ভাব, গভীর ভাব ইত্যাদি। তাই সেই ভাব আমরা তো গৃহী, বাড়ি গেলে ছেলে বলবে না বাবা আমার স্কুলে মাইনে দাও, মেয়ে বলবে না বাবা আমার একটা ভালো শিক্ষক দাও, স্ত্রীরও অনেক চাহিদা। তাহলে আমাদের তো সব চাওয়া পাওয়া, অকামনা প্রেম মুক্তি কিভাবে আমি এই গৃহের মধ্যে থেকে পাবো, সেই বিষয়টা তো কেউ বলে না। তাহলে সেটা সহজভাবে কি হবে? যে গৌরাঙ্গ মহাপ্রভু যে অকামনা প্রেম মুক্তি দিতে চেয়েছিলেন, সেটা তিনি পারেননি। সেটা পারেননি বলেই তার বাস্তব রূপায়ণ ঠাকুরের সময় কথা বলো না, অকামনা প্রেম মুক্তি প্রকাশ বোজরস আস্বাদিতে দণ্ড লাগে কিসে? নিজেরা জানিলে ধর্ম শিক্ষণ না যায়, এ মত সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। বোঝবিনে জানিবিনে রাধারস বই, ন্যাসি হরি দণ্ড দিলে তা পারিনি কই। দণ্ড কমণ্ডলী সন্ন্যাসী বৈভব, যোগী ঋষির তীর্থবাসী ত্যাগ সব। কহে ব্যাস সন্ন্যাস নাহিক কলিকালে, তার মাঝে বৃথা কাজে দণ্ড কেন নিলে।
মাধুর্যের মধ্যে নাই সন্ন্যাসীর ধর্ম, সন্ন্যাসীর ন্যায্য ঐশ্বর্যের কর্ম। ভক্তপক্ষে সন্ন্যাস ঘৃণিত অকারণ, তার বেশ কেন করিলি ধারণ। অকারণা শুদ্ধ প্রেম স্বভক্তি আশ্রয়, দিবে জীবে আচরিতে কাহাকই হয়। তাহলে গৌরী সংসার ত্যাগ করলেন, মাকে ত্যাগ করলেন, তার জীবন সঙ্গিনী সহধর্মিনী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাস নিলেন। সবকিছু ছেড়েও তিনি কিন্তু সেই অকামনা প্রেম ভক্তি দিতে পারলেন না। অদৈত্যের পরে ধরি বলে বারবার, বৈকুণ্ঠে নাহি যে লীলার প্রচার, সেই যে করিব লীলা মনে চমৎকার, তুমি আমি নিত্যানন্দ এই তিনজন, করিব নিধুর রস লীলা আস্বাদন। তুমি হবে রামচন্দ্র, আমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস। শেষ লীলা তিনজন করিল আসিয়া, প্রচারিল প্রেম ভক্তি ক্ষেত্র যাইয়া। নিপুণ ভজন লীলা করে তিনজন, ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন। তাদের ভজন গ্রন্থ পড়ে দেখো ভাই, অকামনা প্রেম ভক্তি তাতে করতে নাই। উদ্দেশ্য থাকিল পুনঃ আসিয়া ধরাই, এই প্রেম আশা দিবে তিন মহাশয়। সে কারণ অবতার হইল প্রয়োজন, সকলা নগরে যশোমন্তের নন্দন। তার তিনি এই তিনি গৃহী হলেন, স্বামী স্ত্রী নিয়ে সংসার করলেন, তাদের পুত্র কন্যা হলো, তাদের সংসারের সব কিছুই চাওয়া পাওয়ার মধ্যে রয়েছে। তাহলে অকামনা কি করে হলো? এইখানে একটা সহজ ভাবে আমাদের গুরুদেব সহজ ভাবে ব্যাখ্যা করে দিলেন। কত সহজে যেতে হবে না, বললেন সংসারে সংসারী সাজে, ডুবে থাকে কর্মের মাঝে, হরিচাঁদকে সকল কাজে কর্মের মাঝে রাখা যায়। কর্মের বাঁধন লাগবে না, তাই সেই চালে বেদ বেদান্তের পার্ব, শ্রী হরিরার অভাব। কত সহজ, কত সুন্দর। আপনি সংসারে বসেই পাচ্ছেন। গৃহেতে বসিয়া যার ভাবোদয় হয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহধর্ম রক্ষা করে বাক্য সত্য কয়, বানপ্রস্থ পরমাংশ তার তুল্য নয়। গয়া গঙ্গা প্রয়াগ পুষ্কর দ্বারাবতী, প্রভাস নর্মদা কুরুক্ষেত্র সরস্বতী। পৃথিবীতে পুণ্যক্ষেত্র আছে যত্র যত্র, সর্বতীর্থ শ্রেষ্ঠ সে প্রয়াগ পুণ্যক্ষেত্র। যত যত তীর্থ আছে ওপরির ভিতরে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। সত্যভাষী হতে হবে, মাতা পিতাকে ভক্তি করতে হবে, ঈশ্বরকে আত্মদান করতে হবে। পরধর্ম নিন্দা করা যাবে না। আমরা কোন ধর্মকে নিন্দা করব না। সবাই সমান, সবাই আমার আত্মীয়, সবাই আমার প্রিয়জন। কেন আমরা মানুষকে ঘৃণা করব? ডাকলে যেজন কাছে এসে পূজা খায়, জাগ্রত সেই নরনারায়ণ অঞ্জলি দান তারি পায়। শোনো বলি মর্ম কথা, মানুষ বর্তমান দেবতা। শোনে কথা, বোঝে ব্যথা, হাসে কাঁদে, নাচে গায়। বিধি দিয়ে মনের মায়া, গড়েছে মানুষের কায়া। পেলে মানুষের শীতল ছায়া, সকল জ্বালা দূরে যায়। প্রিয় হতে প্রিয় মানি, মানুষের ডেকে আনি। ধুয়ে দিয়ে পা দোকানি, মুছাও অঞ্চলের সীমায়। সাজায় দাও বরণ জ্বালা, দিয়ে গন্ধ কুসুম মালা। উলু দাও সব কুলোবালা, সাক্ষাৎ ঠাকুর বেদিকায়। যা যথা যাই ভক্তি ভরে, সাজাও ভোগের থালার পরে। মেখে মেখে নিজ করে খাওয়ায়, যেমন খাওয়ায় মায়। সেবায় শান্তি সাধুর বচন, পূজা তো সেবার আয়োজন। তুষ্ট হলে মানুষের মন দেবগণে ঘন্টা বাজায়। তাহলে এই সেই মানুষ, এই মানুষকে ভালোবাসতে হবে।
নরাকারে ভূমণ্ডলে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। আমার কাছে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত সবাই আমার কাছে সমান। কেউ কেউ পর নয়। ঠাকুর কোথায়? এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। এক ধর্ম বই দুই ধর্ম দেখো কথা, হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বলা শুধু পৃথা। এক মূল তত্ত্ব রয়ে সর্বধর্ম মাঝে, প্রণালী পৃথক শুধু রীতিনীতি কাজে। তাহলে একই ধর্ম, এই ধর্ম ধর্মে যত জাতাজাতি হবে না তত গোলমাল হবে। আমরা তো অশ্বিনী গোসাইয়ের গান ছাড়া বলি মহাসব অসম্পূর্ণ থেকে যায়। মহাসংকীর্তনের গান ছাড়া মহাসব অসম্পূর্ণ থেকে যায়। যারা অশ্বিনী গোসাই তারা গোসাইকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, ভীষণভাবে মানেন, তারা এটা মেনে চলে। তাহলে অশ্বিনী গোসাই কি বলেছে, তারা গোসাই কি বলেছে সেটা মানতে হবে না? সেটা মানলেই তো আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে আমরা মানব। বলছেন যে এতে মানুষের মানুষের কোনো বিভেদ নেই। এই জন্য অশ্বিনী গোসাই বলছেন, কেন করো ভাই দেশাদেশি, এসো সবে করি মেশামেশি, হয়ে দেব ভরসা গুরু ভরসা হব গুরু সেবা দাসী। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যোগী ঋষি কি সন্ন্যাসী, তার কাছে সবাই সমান, স্বর্গ নরক গয়াকাশী। কেন করো ভাই দলাদলি, কুলাকুলি করো আসি, ভবে এক পিতা বইয়া আর পিতা কইয়ে এক পিতা এই ত্রিলোকবাসী। তাহলে আমাদের একই পিতা হরিচাঁদ ঠাকুর, এই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, এই হরিচাঁদ ঠাকুরের সাথে রাম কৃষ্ণ গৌর হরি সবাই মিলিত হয়েছে। অতএব হরি ঠাকুরের পূজা করলে রামকৃষ্ণ গৌরের পূজা হয়ে যায়। 33 কোটি দেবদেবী ছাড়া আরো কোন দেবদেবী থাকে তারও পূজা হয়ে যায়। তাহলে মতুয়ারা কত উদার, কাউকে কোনো ঘৃণা করে না, কাউকে কোনো অবজ্ঞা করে না। তারা মনে করে সবাই আমার প্রিয়জন, কারণ প্রতিটি মানুষের মধ্যে তো সেই ঈশ্বর রয়েছে। ঈশ্বর কোথায়? আকাশে বাতাসে ধুলি কণায় লতায় পাতায় সর্বত্র তিনি বিরাজমান। তিনি যখন সর্বত্র আছেন, তাহলে এই মানুষের মধ্যে রয়েছে, এই এখানে যত ভক্ত আছে সবার মধ্যে হরি, যত মা আছে সবার মধ্যে শান্তি। এই যে বোধের ভাব করলেন তো গোপী, আরে গোপী কারা? যার মতি স্ত্রী তিনি হলেন শ্রীমতী, আর যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। এখানে যত ভক্ত ভক্তা আছে সবাই সেই রাধা। রাধার অভাব কোথায়? এই তো কত রাধা। তাহলে এরাই তো সেই বোধের উপাসনা করে সংসারের মধ্যে দিয়ে করছে, এর জন্য তো আলাদা নেই। তাহলে এই মানুষকে আমি কেমন করে ঘৃণা করব? যে মানুষের মধ্যে আমার হরি রয়েছে, যে মুসলমানের মধ্যে আমার হরি রয়েছে, যে খ্রিস্টানের মধ্যে আমার হরি রয়েছে, যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে সবার মধ্যে আমার হরি। সে আছে তাই আমি আছি, বাঁচাই বলে আমি বাঁচি, তাহারই করুণা জাতি সৃষ্টি স্থিতি তার ইচ্ছায়। আর সে না থাকলে আমি না। তাই সে তো সবার মধ্যে আছে, কীট পতঙ্গ সবার মধ্যে আছে। তাহলে আমি যদি এই মানুষকে ভালোবাসি, আমি গার্হস্থ্য ধর্ম পালন করছি, আমি যদি আমি সবাইকে ভালোবাসি, তাহলে আমার ঈশ্বরকে ভালোবাসা হয়ে যাচ্ছে। তাহলে যথাযাই মানুষ দেখি, মানুষ দেখে জোড়াই রাখি, যে মানুষের জাত নাই সে বিশ্ব মানব। যাত্রা গেলে পাইলে হই, পিছার সাথে বড়াই করি।
মানুষ 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 মূলে শুধু মানুষ, সবার করে মানুষ সত্য তাহার করে নাই। মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো মানুষের দাও এ সম্মান। জীবন হবে ধন্য মানুষেরই জন্য, পৃথিবীতে বাঁধনে হবে ভাগ্যবান। উঁচু নিচু ভেদাভেদ ভুলিয়ে সবাই, সংস্কার সৃষ্টি মানে সবে ডুবে যায়। হবে কি আনন্দ, যাবে নিরানন্দ, সচ্চিদানন্দ স্বয়ং ভগবান। দুঃখ আর দুর্দিনে যারা করে বাস, সমবেতার ব্যতীত হয়ে দাঁড়াবে তার পাশ। ভবে সেই মানুষ যার আছে হুঁশ, আপন পর কবু নাহি ব্যবধান। মানুষের মাঝে আছে সেই ভগবান। চিত্তে জাগে ভক্তি, হৃদয়ে আসে শক্তি, পুণ্য আর মুক্তি করে তুচ্ছ জ্ঞান। মানুষের মাঝে আছে সেই ভগবান। মানুষের মানুষের নেশা মানুষের ধর্ম, সৃষ্টির মাঝে স্রষ্টা ইহাই মর্ম। সরোজকে বলে দিন গেল বিফলে, মানুষ হয়ে করি মানুষের অপমান। মানুষের মাঝে আছে সেই ভগবান। তাই আপনারা মানুষকে ভালোবাসুন, মানুষকে উপকার করুন। ঠাকুর কি বলছেন? জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। কিচ্ছু করার দরকার নেই। অত তন্ত্র মন্ত্র সাধন ভজনের প্রণালী কিছু জানার দরকার নেই। খালি একজন শুদ্ধ মানুষকে ধরুন আর জীবে দয়া করুন, আর নামের প্রতি নিষ্ঠা রাখুন, ভক্তি রাখুন, ঈশ্বরের প্রতি আস্থা নিষ্ঠা রাখুন। পরিচার ভিন্ন আর কোনো কিছুর দরকার নেই। এটা করুন, দেখুন এই গার্হস্থ্য ধর্ম কত সুন্দর হয়। আর এই স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের পরিপূরক। স্বামীর সুখ স্ত্রীর মধ্যে, স্ত্রীর সুখ স্বামীর মধ্যে। কেউ কারো ছোট নয়, কেউ কারো বড় নয়। সবাই সবাইকে সম্মান করতে হবে। অনেক জায়গায় দেখেছি হরিসভা করে দিয়ে কান্দে গড়াগড়ি দিয়ে বইয়ের সাথে গিয়ে ঝগড়া করে, মা বাবাকে খেতে দেয় না। কি বৃথা কর্ম! আরে মা বাবা হচ্ছে তো ভগবান, মা বাবা হচ্ছে আমাদের প্রথম ভগবান। সেই মা বাবাকে বাদ দিয়ে তুমি হরিসভায় এসে গড়াগড়ি দিয়ে এখন বড় মতো হয়ে যাও। আগে মা বাবার সেবা কর। মা বাবা হচ্ছে আমাদের আসল ভগবান। স্ত্রীর প্রতি কর্তব্য কর, ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত কর। আর ছেলে মেয়েদের শিক্ষা দিলে না, তুমি একটা মতুয়া হয়ে গেলে। গুরুচার ঠাকুর তো তা বলে না। উনি বলছেন সবাকারে বলি আমি মানব, সবাকারে বলি আমি যদি মানব মরে, অবিদ্যার পুত্র কন্যা যেন নাহি থাকে ঘরে। তিনি বলেন বিদ্যা ছাড়া কথা নাই, বিদ্যা করো সার। বিদ্যা ধর্ম, বিদ্যা কর্ম, অন্য সব সার। খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও, এই আমি চাই। তাহলে হরিচাঁদকে মানতে হলে কি করতে হবে? গুরুচাঁদ ঠাকুরকে মানতে হলে কি করতে হবে? আমাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। ডাক্তার বানাতে হবে, উকিল বানাতে হবে, তারপরে আইপিএস অফিসার হবে, আইআরএস অফিসার হবে, এসডিও বিডিও হবে, তবে তো ঠাকুরকে মানা হবে। ছেলে মেয়ে কি করলো? লক্ষ্যই করলাম না, আমি বড় গোসাই না, এর হলে হবে না। আগে কর্তব্য পালন করতে হবে, ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি ওই চেয়ারে বসতে চাই, তাহলে তার মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষা 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 ছাড়া আমি ওই আসনে বসতে পারবো না। আমার যোগ্যতা অর্জন করতে হবে, আমার উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, তবেই তো আমার সবাই মান্য করবে, তবেই তো আমাকে সবাই শ্রদ্ধা করবে। বলছে কান্দা কান্দি ডলা ডলি কত কাজ করে এলি, কিবা ফল ফেলি তাতে বল। কান্দা কান্দি নাহি চাই, কাজ ছেড়ে কান্দা চাই, অকেন্দ্র কান্দুনের সব দল। কাজ ছেড়ে কান্দে নেই, কার বাজে মুক্তি নাই, হবি নাকি বৈরাগীর দল। যে রূপ গিয়াছে চলে আমি বাবু তার ছেলে, তার জন্মের জন্মে মহাবীর, ধরে প্রেমে হয়ে বাম মহাবীরকে তুলে দাঁড়া শিব। তাহলে শুধু কান্নাকাটি করলে তো হবে না, আমার মূল জায়গাটা ধরতে হবে।
কাঁদবো তো আমি, অবশ্যই কাঁদবো, কিন্তু সেই জায়গাটা তো আমাকে ঠিক করতে হবে। নিজের সঙ্গে নিজের সঙ্গ করতে হবে। আমি কে, কোথায় ছিলাম, কেন এলাম, আবার কোথায় যাব। যে ঘরে বাস করলাম আমি, চিনলাম না সেই গৃহস্বামী। করলাম আমি আমার, আমি করলাম শুধু আমি আমি আমার, আমি চিনলাম কই। তাহলে এই যে আমি কে, কেন এসেছি, সেই জিনিসটা তো আগে জানতে হবে, বুঝতে হবে। তার মানে আমাদের সেই ধরা মরা আশ্রিত হতে হবে, তিনি আমাদের সঠিক পথে নিশানা দেবেন। আর এইভাবে যদি আমরা একটা গৃহস্থকে আশ্রমিক পরিবেশে রূপান্তরিত করতে পারি, তাহলে দেখবেন সমস্ত ধর্মের মানুষেরা এই ধর্মে আকৃষ্ট হবে। আগে অক্ষয় চক্রবর্তী, রাধাচরণ চক্রবর্তী, অমৃতলাল মুখোপাধ্যায়, হরিপাল, তিনকড়ি মিয়া সবাই এসেছে। এখন কেন হাজারে হাজারে ব্রাহ্মণ বা অন্য সম্প্রদায়ের মানুষ আসছে না কেন? কারণ বক্তার বক্তব্য এমন দেয়, তারা ভাবে এই ঠাকুর আমাদের নয়, ঠাকুরের কথা বলবো। সবাই তো ভাবে বিগলিত হবে, চোখের জলে ভাসবে। তারা তো ভাববে যে না, এই ঠাকুর আমাদের। তাহলে সেই ভাব কেন আসবে? আগে নিজের ভেতরে সেই ভাব জাগাতে হবে, তবে তো আমরা সেই ঠাকুরকে লাভ করতে পারব। আর কি করব? এই যে সহজ সরল ভাবে আমরা না পারি, অন্তত বছরে হলো একজন ভক্তকে আমার বাড়িতে ডেকে খাওয়াবো। সেবা দিলে তুষ্ট ভাবে, সেবা দিলে ভক্তি ভাবে তুষ্ট থাকে হরি হরে, বাঞ্ছাপূর্ণ করে তারে হরিচাঁদ মোর দয়াময়। তাহলে আমি বাড়িতে হরিসভা করবো না, আমি একটা ভক্ত সেবা দেব না, আর আমি বিভিন্ন হরিবাসরে গিয়ে প্রসাদ খেয়ে আসবো, তা কি হবে না? আমাকে কমপক্ষে এই মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সেবা করতে হবে, আর নিজের পূজা নিজেকে করতে হবে। হরি ঠাকুরের ভক্ত এরা অন্য কিছু চায় না, এরা নিজেদের পূজা নিজে করে। সেই নিজের পূজা নিজে করতে হবে। নিজের পূজা নিজে করো দিয়ে মন, মনের মতো নাই পুরোহিত তত্ত্বজ্ঞানী সুব্রাহ্মণ। মন পূজারীর খোঁজ না দেখে পথেও এক এনে ডেকে, নিজে দূরে দূরে থেকে করে দিল আয়োজন, সে কুলে তোলাচার তন্ত্র পড়লো রাশি রাশি মন্ত্র, তোমারে বানায় যন্ত্র ভেট নিল রজত কাঞ্চন। এমনি পূজা জনম ভরে আখি মধ্যে গেলে করে, কি তোমারে দিল ধরে ধর নিয়ে খাটলো যে জন, করলো না সে হিসাব নিকাশ, কিবা হলো তথ্য বিকাশ। নিয়ে একটা অন্ধবিশ্বাস করছো শুষ্ক আচরণ, নিজের পূজা না করে শেষ ধরে ভণ্ড পূজারী শেষ পঙ্কে যারা ডুবাল দেশ, তাদের ব্যাপকী কারণ। মাকে করতে মা সম্মত নকিল রাখার কি প্রয়োজন? তিনি আছেন চিরচেতন, তুমি ঘুমে অচেতন। তাহলে আমাদের উকিল টুকিল রাখার দরকার নেই, নিজের পূজা নিজে করবো। আর এই যে আমরা হরিসংকীর্তন মহাশিল্পর্তন করি, গানগুলো করি, কাজ কি আমার মন্ত্র বীজে, হরিচাঁদ ছবি রবির কিরণে উথলিল মধু রীত সরজে। যে অমৃত পিয়ে পিয়ে রসে ডগমগ হয়ে গেছে আত্মারাম মাত্রা লাগিয়ে, মন সরে না দৃঢ় কাজে। যত ছিল বৈদিক ক্রিয়া, সে ক্রিয়া হলো অক্রিয়া, ছিল অষ্টপাশে মহামায়া, সেমা গেছে পুত্র ত্যাজে। আচ্ছা, এই গানগুলো তো আমরা গড়াগড়ি চাই। তাহলে বৈদিক ক্রিয়া অক্রিয়া হলো, বাড়ি গিয়ে তো আমরা ব্রাহ্মণ ডাকবানি, যে কোনো পূজায় আমরা ব্রাহ্মণ ডাকবানি, মা বাবা মরে গেলে ব্রাহ্মণ ডাকবানি, লক্ষ্মী পুজো সরস্বতী করতে গেলে ব্রাহ্মণ ডাকবানি, আবার এদিকে তাল ঘোষার গান দিয়ে দোড়ায় দিলাম গড়াগড়ি।
তাহলে লাভটা কি হলো? গানে যা বলেছে তোমাকে তাই করতে হবে, পুরো না পারো চেষ্টা করো, তাহলে এই বৈদিক ক্রিয়াকর্ম করা যাবে না। যত ছিল যার যোগ্য সে যোগ্য হলো, অযোগ্য কলৌ নাম সংকীর্তন মহাযজ্ঞ অর্ঘ দিলাম তারই মাঝে। অর্থাৎ এই যার যোগ্য হোম মুরগাদি করিতে নাই। এই হরিনাম, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা বললে ত্রিসত্য অঙ্গীকার করে বেদ শাস্ত্র তন্ত্র সারে সকল ধর্ম হরি নামে হলো, হরি বলো হরি বলো হরি বলো। তাহলে আমাদের মূল হচ্ছে নাম, এই হরি নাম। তাহলে আমাদের এই যদি আমাদের বিশ্বাস থাকে ঠাকুরের প্রতি, যে হরি ঠাকুরের ভক্তদের নিয়ে আমি যে অনুষ্ঠান করব সেইটাই হবে ঠিক। তাহলে মা বাবা যদি মারা যায় তাহলে আমরা কি করব? এই ভক্তদের ডেকে আমরা অনুষ্ঠান করব, অনুষ্ঠান করে সেই ধর্ম অনুষ্ঠান আমরা পরিচালনা করব। তা এই যে মন্ত্র পড়ে কি হয়? মন্ত্র পড়ে কি স্বর্গে পাঠানো যায়? আত্মা কি বলছে? নৈনম সিদ্ধান্তি শস্ত্রাণী নৈনম গাহত পাহত ন চৈনম ক্লে জয়ন্তপ ন সশক্তি মানত। আত্মাকে তরবারি দ্বারা খণ্ডক জ্বালা যায় না, বায়ু দ্বারা বিশুষ্ট করা যায় না, জল দ্বারা ভিজানো যায় না, অগ্নি দ্বারা পোড়ানো যায় না। তাহলে আত্মা কি? আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত নিরাকার নির্বিকার অমর অক্ষয় অভয়, সে কারো বাধ্য নয়। তাহলে সেই আত্মাকে মন্ত্র করে স্বর্গে পাঠানো যায়, এ তো বিশ্বাসযোগ্য নয়। আবার ঠাকুর বলছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। ভক্তাধীন ভগবান, আমি ভক্তের মধ্যে বিরাজ করি। অর্থাৎ ভক্ত যা বলবে আমি সেইটা শুনব। তাহলে সেই ভক্তের কথা তো ঠাকুর শুনবে। তাহলে যে আত্মাকে নড়ানো যায় না, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত নিরাকার নির্বিকার অমর অক্ষয় অভয়, সে কারো বাধ্য নয়, সেই আত্মা কিন্তু ভক্তের কথায় নড়ে, ঠাকুরই নাড়ায়। তাই সেই হরি ঠাকুরের ভক্তরা যদি শ্রদ্ধা অনুষ্ঠানের মাধ্যমে মা বাবার পারলৌকিক ক্রিয়া বলাও ভুল হবে, মা বাবার ক্রিয়াকর্ম যদি করে, এর মতো উন্নত আর হয় না। কারণ ওরা আবার বছরে বছরে করবে কেন? মা বাবা তো চলে গেল, আবার বছরে তাকে ডেকে আনা হবে কি কারণ? আবার শ্রাদ্ধ শান্তি কি কারণ? এগুলো মতুয়ারা করে না। এই জন্য এই সাধুর বাজার বেদ বেদান্তের পাশ, সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সাধুর বাজার। তাহলে তাই যদি আমরা বলি, আবার বেদের মধ্যে যাই কেন? বেদের মধ্যে কেন যাব? বেদের উপরে গিয়ে দেখো একবার, উঁচু নিচু ভেদাভেদ সব একাকার। বেদ মধ্যে উঁচু নিচু জাতির বিচার, বেদাতীত কর্ম দেখে মাগো চমৎকার। কিন্তু দেখো এই বেদ যে করে উদ্ধার, তাকে যদি পায় কেহ সম্মুখে এবার, তাহলে কি বেদ বিধি কেহ মনে ভাই? সবে ভাবে উদ্ধারের কর্তা কি চাই? বর্তমান মতো বল পেয়েছে তাহারে, সে কারণ মতো বল যায় বেদ বিধি পারে। যতটুকু মতবল বেদকে দেখায়, তাতেই সন্তোষ থাকে বেদ চতুষ্টয়। বেদেতে স্বয়ং মানে মতদের ঠাই, পুনঃ পুনঃ কয় বেদ মতর সঙ্গ যেন পায়। বেদাগমে সর্বশ্রেষ্ঠ সাধু মহতেরা, গার্হস্থ মলিল তবু প্রেমে মাতোয়ারা। বহু পূর্বে মান্য পায় বেদের স্মরণ, বেদ করে মতুয়ার চরণ বন্ধন। যে বেদ মতুয়ার চরণ বন্ধন করে, তাহলে আমরা কেন আবার ওই বৈদিক মতে গিয়ে ক্রিয়াকর্ম করবো? আরে কথা বলেন না তো। তাই আমাদের এই বেদাতীত হতে হবে। আর আমাদের প্রেম কি? গোপীর প্রেম, ব্রজের। সেখানে কি বলছে? বিধি ভক্তে না হইবে ব্রজরস প্রাপ্তি। এই বেদ বিধির মধ্যে থেকে ব্রজরস প্রাপ্তি হবে না। পরাৎপর ব্রজরস প্রবণিত ধর্ম বেদাতীত গুরুত্ব যা বিধি অগম্য। এই বেদ বিধির হতে হবে। বিবেকানন্দ সারা জীবন বৈদান্তিক বক্তব্য রেখেছেন, বেদের উপরে বক্তব্য রেখেছেন। তিনি শেষে এসে বললেন
বেদের বিশেষত্ব এই যে যত যত শাস্ত্রগ্রন্থ আছে তন্মধ্যে একমাত্র বেদই বারবার বলিয়াছে বেদকে অতিক্রম করতে হইবে। বেদ বলেন যে উনি কেবল অজ্ঞ শিশু মনের জন্য লিখিত, পরিণত অবস্থায় বেদের গণ্ডিকে ছাড়াইয়া যাইতে হইবে। তাহলে এই বেদের মধ্যে থাকলে হবে না। এই ব্রজভাবে রসাস্বাদন করতে গেলে যারা যারা মনীষী তারা কিন্তু সবাই এই বেদের ঊর্ধ্বে গিয়েছে। যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যদি পারি উত্তর দেব, আর না হলে আপনাদের কাছ থেকে শুনে নেব। তাহলে আমাদের বেদ বিধির ঊর্ধ্বে যেতে হবে। আমরা তো একবারে পাবো না, কারণ আমাদের একটা দীর্ঘদিনের একটা সংস্কার এসেছে। এবার আস্তে আস্তে এই সংস্কারটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কখন আমরা বেরোতে পারবো? যখন এই ঠাকুরের প্রতি আমাদের নিষ্ঠা, বিশ্বাস, ভক্তি দৃঢ় হবে। যখন আমরা বুঝতে পারবো যে এই হরি ঠাকুর হচ্ছে সমগ্র বিশ্বের কর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে সবই তিনি। এই বিশ্বাসটা যদি হয়, দেখুন পাগল বিজয় সরকার তিনি তো কত স্বনামধন্য কবি। তিনি কি বলেছেন? মোরা শ্রীরাম মোরা কান্দি আজি নবযুগে আনন্দ ভবন, এরও প্রপঞ্চের এই পঞ্চ করে প্রপঞ্চাতীত মানুষ রতন। রাম হরি, নারায়ণ হরি, কৃষ্ণ হরি কই, নদিয়াতে গৌর হরি, আসল হরি কই, মিলে সকল হরি, এলো এই হরিতে ভুভার তরিতে, ভুভার হরিতে তরিতে ওঠো তরিতে বয়ে যায় শুভ লগন, শ্রীধাম গোড়া কান্দি আজি নবযুগের আনন্দ ভবন। তাহলে এই সব রামকৃষ্ণ গৌর হরি এই হরিচাঁদ ঠাকুরের মধ্যে এসেছে। অক্ষয় চক্রবর্তী যিনি ব্রাহ্মণ পৈতেকুলে ঠাকুরের পদপদে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছিলেন, তিনি বলছেন কি? পরিপূর্ণ পরিমল হরিচাঁদ দয়াময়, রামকৃষ্ণ কেহ তো পূর্ণ নয়। জলপূর্ণ কলসি যদি কোথাও রয়, নড়াচড়া দিলে তাতে শব্দ নাহি হয়। অসম্পূর্ণ অর্ধপূর্ণ কলসি নাড়িলে পল পল শব্দ করে অর্ধপূর্ণ জলে। পূর্ণ অপূর্ণ পুরী চিরদি গোসাই, শেষ লীলা পূর্ণ খেলা কান্নাকাটি নাই। অভাবেতে কান্নাকাটি খেদ হয় মনে, পূর্ণ অবতীর্ণ পুরী কাঁদিবেন কেনে? রাম কাঁদেন, কৃষ্ণ কাঁদেন, গৌরাঙ্গ কেঁদেছে, আমাদের পূর্ণ পুরী কোথা কাঁদিয়াছে? একমাত্র পূর্ণ অবতার অবতীর্ণ মোর পুরী, অসম্পূর্ণ সকলে একা হরি মোর পুরী। আবার ঠাকুর নিজে বলছেন, নিজে মুখে, খণ্ড অবতারে যে এলো ধরা পড়ে, আপনা রাখিতে পূর্ণ ভজিল আমারে। রাম কৃষ্ণ বুদ্ধ আদি অথবা গৌরাঙ্গ, আমাকে সাধনা করে পেতে মম সঙ্গ। পূর্ণ আমি সর্বময় অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা আমি জন্মদাতা। শ্রী গৌরাঙ্গ হরি বলে রাম পূজে দুর্গা, শ্রীকৃষ্ণের প্রেম দিল রাধিকা বিসর্গা। বুদ্ধের তপস্যা লাগে বুদ্ধ সাধিবারে, বিনা সাধনায় এরা কেহ নাই পারে। আমি হই চাঁদের পূর্ণ অবতার, অজর অমর আমি চিরদর্শক। তাই এই বিশ্বাস যদি আমার মনে আসে, বা এই সকলের মনে সেই দৃঢ় বিশ্বাস হয়, তাহলে আমরা আর অন্য কিছুই করব না। এই ঠাকুরের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলে আমাদের সব হয়ে যায়। তাহলে এই গৃহীতের থেকে আমাদের সব হবে। এই আমাদের বাইরে যেতে হবে না, আর ওই কঠোর কঠিন সাধন করতে হবে না। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার, যে কিছু আনন্দ আছে দৃশ্যগন্ধে গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে। তাহলে সবাইকে নিয়ে, স্বামী স্ত্রীকে নিয়ে
আমরা ধর্মকর্ম করব। আর একটু আগে আপনারা শুনেছেন না, আলোচনায় বলছে নারী নরকের দ্বার, অন্যান্য শাস্ত্রে বলছে, হরিচাঁদ ঠাকুর বলছে না, নারী শক্তির মূলাধার সহধর্মিণী, যিনি স্বামীর ধর্মপথে সহায়তা করেন তিনি তো সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, যিনি স্বামীর অর্ধেক। এই স্বামী স্ত্রী দুইজন মিলে হচ্ছে পূর্ণ। এই দুই মন এক মন হয়ে যখন ঠাকুরের আরাধনা করে তখনই তো সেই ঠাকুরের কৃপা লাভ হয়। তাহলে স্ত্রী ছাড়া ধর্ম হয় না, স্ত্রীকে বাদ দিয়ে ধর্ম হয় না। তাই তিনি স্বামী স্ত্রীকে সমান অধিকার দিলেন এবং স্ত্রীদেরও নারীদেরও শিক্ষার কথা বললেন। তাদের বললেন কিবা বিদ্যা কিবা শিল্পে কি বিজ্ঞানে রাষ্ট্রনীতি ক্ষেত্রে রাজকাজে সব কাজে থাকা চাই, তা ভিন্ন উপায় নাই। রাজ বিশেষত রাজসাজে আমাদের এখন গামছা পরার দিন নেই। আমরা এখন গামছা করবো কেন? আমাদের হরিসভা মহোৎসবে যখন আসবো ভালো ভালো পোশাক পরে আসবো। আমি যখন জামাই বাড়ি যাই, আমি যখন মেয়ের বাড়ি যাই, আমি তো তখন ভালো ভালো পোশাক করি। আর হরিসভায় একটা গামছা করি আর একটা গামছা কোমরে বাঁধি। কেন? আমরা ভালো জিনিস করবো। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা পিছিয়ে থাকবো না। নরনারী দুইজনে প্রতি কার্যে প্রতিক্ষণে তালে তালে হও অগ্রসর, অলসতা দাও ছেড়ে বলসঙ্গে অগ্রসরে, আগে চলো নাহি অবসর। এই নারীদের শুধু এখন ওই রান্নাঘরে বসে ফুর্তি নাড়লে হবে না, তাদেরও এগিয়ে আসতে হবে, তাদেরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাদেরও চাকরি করতে হবে, তাদেরও দিদিমণি হতে হবে, তাদেরও সায়েন্টিস্ট হতে হবে। তখন তো ঠাকুরকে মানা হবে। শুধু পরিষেবা করলাম, বাড়ি চলে গেলাম, খিচুড়ি খেলাম, হবে না, হবে না, হবে না। তৎপ্রীতি কাম হেতু কর্ম করে কাজ। এই ঠাকুরের প্রতি কাজ করতে হবে তো আমাদের, সেই কাজগুলো করতে হবে। তিনি আরো বললেন লজ্জা বটে নারী পক্ষে একটি ভূষণ, অনর্থক লজ্জা কিন্তু নিন্দার কারণ। বীর মাতা হতে হলে হও বিলম্বনা, ব্যাঘ্র সিংহ দেখে যেন হৃদয় চলে না। সতীত্বে তেজেতে ভরা যার দেহ মন, কামুক পশু ভয় করে না কখন। জননী সাজিয়া সবে শুভ কর দৃষ্টি, তোমাকে দেখিয়া হোক বিশ্বে শান্তি বৃষ্টি। তাই এইরকম হবে নারী, এইরকম হবে নারী পুরুষ। আর আমরা গৃহী গার্হস্থ ধর্ম করছি, চরিত্র কেমন হবে? সব ধান সব সব রহ সব ধান, ব্যভিচারে লক্ষ্মী প্রশ্ন নষ্ট জাতি মান। চরিত্রকে উন্নত করতে হবে, চরিত্র পবিত্র উদয় সদা প্রেমানন্দে ভাসে, এই মহান দেশে তার পুঁজির অভাব কিসে। তাহলে অশ্বিনী গোসাই গানে রয়েছে, তাহলে এই পবিত্র চরিত্র করতে হবে। আর কি শত রজ মিলনেতে গার্হস্থ জীবন, মোর পিতা হরিচাঁদ করিল গঠন। এই দুই তথ্য মিলে যাহার জীবনে, সেই মোর শ্রেষ্ঠ ভক্ত হরিচাঁদ ঘরে। কর্মেতে প্রদান হবে ধর্মেতে প্রবল, বাহুতে রাখিলে শক্তি চক্ষে প্রেম জল। দুষ্ট ধ্বংসে প্রাণ মন পতিতে করুণা, বিশ্ব সমচরিত্রেতে প্রেমে বোজঙ্গনা। কোমলে কঠিন হবে অপূর্ব মিলন, কুসুমের মৃদু কণ্ঠে বজ্রের গর্জন। তাহলে এই সতরজ মিলনেতে গার্হস্থ জীবন, আর এদের চরিত্র হবে বিশ্বের নিষ্কলুষ চরিত্রের মতো, এমনকি কোথাও কোথাও তাও হার মানায়। আর প্রেম হবে ব্রজের কপিলের মতো, হৃদয়টা হবে ফুলের মতো কমল, গরিব দুঃখীর প্রতি সহানুভূতি। আর অন্যায়ের প্রতি হবে প্রতিবাদ, বজ্রের মতো কঠিন। এই হচ্ছে মতুয়ার চরিত্র। মতুয়াদের এইরকম হতে হবে। আর এই যদি আমরা করি, এইটা যদি আমরা ধীরে 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 যদি করতে পারি, এক সময় হাজারে হাজারে মানুষ এই ঠাকুরের মতে আসবে, ক্রমে ক্রমে আসিবেন যুগ ধরা তলে, হরিচাঁদ ধর্ম মতে মাটিবে সকলে। এ সকল কল্পনা নহে যেন সত্যবাণী,
হরি ধর্ম গাইবে যত নরপ্রাণী। তাহলে এই এক সময় এরকম আসবে। একটা বাস্তব কথা বলি, আমরা যখন আসছিলাম আমার শ্রদ্ধেয় রবীন্দ্র মামা টিকিট কাটলেন কাউন্টারে চাকদায়। তখন দেখা গেল ওই যেখানে টিকিট দেয় সেই কাঠের পাটাতন হয়ে গর্ত হয়ে গেছে। তাই দেখুন, মানুষের কোমল স্পর্শে আস্তে আস্তে দীর্ঘদিন করতে করতে সেখানে গর্ত হয়ে যায়। কলসি যেখানে দীর্ঘদিন রাখা যায়, পরে দেখা যায় সেখানে গর্ত হয়ে যায়। তাহলে এই মতুয়া ভক্ত যারা, তারাও যদি একটু একটু করে এইটাকে নেয়, হৃদয়ে ধারণ করার চেষ্টা করে, একসময় সেই হৃদয় হয়ে যায়। তখন সেই ভাব আসে, নীলে মতুয়ার স্বভাব বুঝবে অভাব, হারে কোট ফুটবে কিরম কুসুম কলি, ধরলে মতুয়ার করো সাধন ভজন, হারে দুই সন্তান মেলে। যাই হোক, আমি অনেক কথা বলেছি, সময় কম। আমি যে সময় তার থেকে বেশি সময় নিয়ে ফেলেছি। আমার বক্তব্যকে আর দীর্ঘস্থায়ী করব না। আমরা এবার আমি শেষ করব যে মতুয়া নামে মহিলাদের গীত গালি, এবার মতুয়া হয় জগৎপুত্র মাধুর্য প্রাণের পুতুলি। তাহলে এই ঠাকুরের ভক্তরা এবার মাধুর্য প্রেমের ভক্ত, মানুষের মনে হৃদয়ে এইটা সব সময় তারা রয়েছে। আসুন আমরা একটা প্রশ্ন করেছে, নিজেও ভক্ত, তার টাইটেলও ভক্ত, সে হাই স্কুলের টিচার। প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে যে এই মতুয়া কথার অর্থ কি, বা মতুয়ার কথা কি করে এলো, বা এই মতুয়া ধর্ম নয় কেন, মতুয়া ধর্ম নয় কেন। গেলে আমরা কয়েকটা কথা বলি। যখন এই মহামন্ত্র হরিনাম দিয়ে সমস্ত নর নারীকে প্রেম বন্যায় বসালেন, জগৎ পাগল সমস্ত মানুষকে প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন। সমস্ত মানুষকে তিনি এক পদ্ধতিতে নিয়ে এলেন। হাজার হাজার মনর নারী, তারা এই হরিনাম মহাধরিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল। জল স্থল সর্বত্রই এই হরিনামের ধ্বনি অনুরণিত হলো। চারিদিকে এক মহাযজ্ঞ, এই নারী পুরুষ সবাই মিলে এই হরিনাম করছে। এই নারীদের যে অধিকার ঠাকুর দিয়েছিলেন নাম করার, সেই নাম দিয়েছে। এর আগে নারীদের কোনো অধিকার ছিল না, কিন্তু সমাজে যারা ছিল, যারা উচ্চ বর্ণের, যারা বৈদিক মতে বিশ্বাসী, যারা রক্ষণশীল সমাজের লোক, তারা বলল গেল গেল জাতি গেল। এই নারী পুরুষ একত্রে হরিনাম করছে, যারা অধিকার নেই তারা নাম করছে। এই হরি ঠাকুর কি একটা দল সৃষ্টি করেছে, এরা হরি বলে জ্ঞান হারায়, ধুলায় লোকটায়, এরা একটা মতুর দল। এই মতো বলে ব্যঙ্গ করতে লাগলো। সেই হতে আড়কান্দি ওড়কান্দি হয়ে গেল মতুয়া উপাধি। তার সঙ্গে ডেকে বলে প্রভু হরিচাঁদ, ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া খান। ঠাকুর বললেন মতুয়া আখ্যাই তো মোরা ভিন্ন সম্প্রদায়। সম্প্রদায়টা কোনো ধর্ম নয়, নবশূদ্র সম্প্রদায়, নবশূদ্র ধর্ম হয়নি, সম্প্রদায়টা ধর্ম নয়। কবি রসরাজ, যিনি বহু উপাধি পেয়েছেন, তারক ভাগবত উপাধি পেয়েছেন, কবি চূড়ামণি, মতুয়া বাল্মীকি,
সেই কবি কি বললেন? মতুয়া উপাধি জগতের মাঝ রচিল তারকচন্দ্র কবি রসরাজ। আবার গুরুচাঁদ ঠাকুর কি বললেন? প্রভুর ভক্ত যত মতুয়া উপাধি প্রভু আর দাসীর ধার্য করে নিরবধি। তাহলে মতুয়া কথাটা কি? উপাধি বা সম্প্রদায়। তা উপাধি কোনোদিন ধর্ম হয় নাকি? উপাধি ধর্ম হয় না, সম্প্রদায়টাও ধর্ম হয় না। তাহলে এই যে যারা হরিনাম করছে, এই নামে প্রেমে মাতোয়ারা হয়ে যাচ্ছে। হরি ধ্যান, হরি জ্ঞান, হরিনাম সার, নামে প্রেমে মাতোয়ারা, মতুয়া নাম তার। মতুয়া তো ভক্ত। কেমন ভক্ত? এই ব্রজ গোপীদের মতো ভক্ত। এরা নাম করতে করতে বাহ্যজ্ঞান হারায়, ধোয়ায়, গড়াগড়ি যায়। তাহলে মতুয়া হচ্ছে ভক্ত। তো ভক্ত কখনো ধর্ম হয় নাকি? ভক্ত ধর্ম হয়? ধর্ম হচ্ছে গার্হস্থ প্রশস্ত ধর্ম। চতুর্বিধ ধর্ম মধ্যে প্রধান গার্হস্থ, গৃহস্থ ধার্মিক কর্ম অতি সুপ্রশস্ত। এই প্রশস্ত গার্হস্থ ধর্ম জীবের শিক্ষা দিতে পরিচয় অবতীর্ণ হলো অবনীতে। আবার দেখুন লীলামৃতে এই গার্হস্থ ধর্ম বিভিন্ন জায়গায় আছে। লীলামৃতের দুই কথায় আছে, মানব কুলে আসিয়ে দশমন্ত্র সুত হয়ে জন্ম নিল সকলা নগরী, প্রচারিল গুরু ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল জগতে বলি। আবার 11 পৃষ্ঠায় আছে, ধর্ম লঙ্ঘিয়ে করিলেন স্থূল, সূত্র মানুষেতে আরতি এই হলো মূল, জীবে দয়া নামে উঠি মানুষেতে নিষ্ঠা, ইয়া ছাড়া আর যত সব ক্রিয়া ভোষ্টা। এই সূক্ষ্ম সনাতন ধর্ম জীবে জানাইতে জন্ম লবিলা দশমন্ত্রের ক্রিয়েতে। আবার 24 কথায় আছে, কুটিনাটি সব কাটি করিবে দমন, জানাইবে মূল ধর্ম সূক্ষ্ম সনাতন। আবার 229 পৃষ্ঠায় আছে, প্রতিজ্ঞা পূরণ পরিবারে পঞ্চানন, ওরাকান্তি করিলেন জন্মগ্রহণ, জন্মিলেন শান্তি দেবী মায়ের উদরে, নিজের প্রতিজ্ঞা পূরণ পরিবার করে। আরো কথা তার মধ্যে চিত্ত পরিত্রাণ, সূক্ষ্ম সনাতন ধর্ম প্রেম সুধাগার। তাহলে দেখুন কত জায়গায় সূক্ষ্ম সনাতন ধর্মের কথা আছে। আবার লীলামৃতের পাতায় পাতায় গার্হস্থ ধর্মের কথা আছে। সহজ গার্হস্থ ধর্ম সর্বধর্ম সার, গৃহীকে বিলাবে শ্রীহরি আমার। অশ্বিনী গোসাই কি বললেন? আপনি হইয়া নম্র জীবকে শিক্ষা দিতে ধর্ম, পুনঃ হলেন অবতার, গার্হস্থ প্রশস্ত ধর্ম জগতে করলেন প্রচার। তাহলে অশ্বিনী গোসাই গার্হস্থ ধর্ম দিলেন। আবার বিচরণ পালক কি করলেন? বিশেষত কলিকালে পরময় তৃণমূলে নরপক্ষে গৃহধর্ম একান্ত প্রশস্ত, গৃহস্থানী হতে হলে নারী সহ গৃহমূলে ব্রহ্মচর্য সদাচারে হইতে অভ্যস্ত। আবার গুরুচাঁদ ঠাকুর কি বললেন? গার্হস্থ আশ্রম ধর্ম ভূতলে লড়ের জন্য সর্বতীর্থ সর্বপূর্ণ গৃহাশ্রমে হয়, গৃহকে আশ্রয় করি জীব রহে দেহ ধরি, গৃহশ্রম সর্বোচ্চ হয়। আমার গুরুচাঁদ ঠাকুর কি বললেন? পূর্ণ সত্য একসাথে জীবমানে দেখাইতে পরিচার অবতীর্ণ সফলা নগরে, গৃহাশ্রমে করি মূল, ভাঙিলেন সব মূল, গৃহস্থে সর্বনীতি শিক্ষালো চলে। অর্থাৎ গৃহীর আগে কোনো সবকিছু করা, ধর্মকর্ম করার অধিকার ছিল না। এবার সমস্ত নীতি ভেঙে দিয়ে গৃহীতে সমস্ত নীতি আদর্শ সব কিছু শিখিয়ে দেন হাতে কলমে। আবার বিচরণ পাগলের এক জায়গায় আছে, ঠাকুর বলছেন, সংসার করিলে তুমি আমাকে পাবে না, কেন বাদ করো এ মিথ্যা ভাবনা, সূক্ষ্ম সনাতন ধর্ম গৃহস্থরাই করে, সত্যবাদী জিতেন্দ্রিয় সুখে কাল হয়। গৃহস্থের গৃহধর্ম করাই বিহিত, না কারণ হতে হয় স্বধর্ম বর্জিত। তাই গার্হস্থ ধর্ম যারা পালন করছে তারা কিন্তু সূক্ষ্ম সনাতন ধর্ম পালন করছে। গৃহীদের ধর্ম গার্হস্থ, তাহলে তার ধর্ম পালন না করলে স্বধর্ম বর্জিত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ঠাকুরের ধর্ম হলো সূক্ষ্ম সনাতন গার্হস্থ প্রশস্ত ধর্ম। তা আমার বক্তব্যকে আমি আর বাড়াবো না। আসুন আমরা জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে বিশ্ব শান্তি, বিশ্ব ঐক্য, বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই।
শান্তি হই প্রেমানন্দে হরি হরি বল।